Good evening, students. Structure of atom টেস্ট 3 আনসারগুলো আমি পরপর ডিসকাস করছি। কোশ্চেন 1 দেখো, two electrons occupying the same orbital are distinguished by principal quantum number, magnetic quantum number, azimuthal quantum number and spin quantum number. 4 অপশন দেওয়া আছে। দেখো আমরা জানি একটা অরবিটালের মধ্যে 2 ইলেকট্রন থাকে। আচ্ছা, একটা অরবিটালকে ডিস্টিংগুইশ করার জন্য এই 3 কোয়ান্টাম নাম্বার রিকোয়ার্ড হয়। n প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, l অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার অ্যান্ড m ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। দেখো তাহলে এই এদের ডিফারেন্ট কি হয় না স্পিন কোয়ান্টাম নাম্বার। এই আপওয়ার্ড ইলেকট্রনের ক্ষেত্রে আমরা বলেছিলাম এদের এস ভ্যালু হয় +1/2 অ্যান্ড এই ডাউনওয়ার্ড ইলেকট্রনের ক্ষেত্রে এদের এস ভ্যালু ধরা হয়েছিল -1/2। তার মানে একটা ক্লকওয়াইজ ডিরেকশানে ইলেকট্রনটা স্পিন করছে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশানে ইলেকট্রনটা স্পিন করছে। তাহলে একটা অরবিটালের মধ্যে যদি 2 ইলেকট্রনস প্রেজেন্ট থাকে তাহলে তাদেরকে আমরা ডিস্টিংগুইশ করতে পারি কোন কোয়ান্টাম নাম্বারের দ্বারা না এই স্পিন কোয়ান্টাম নাম্বার দ্বারা। তাহলে কারেক্ট আনসার অপশান ডি। ক্লিয়ার? কোশ্চেন 2টা দেখো, বলছে ওরিয়েন্টেশন অফ দ্য অরবিটাল ক্যান বি মেজার্ড বাই দ্য ফলোয়িং কোয়ান্টাম নাম্বার। আমরা জানি ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের দ্বারা ওরিয়েন্টেশনকে মেজার করা হয়। হ্যাঁ, এটা ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বারের সিগনিফিকেন্স ছিল যে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কি ইন্ডিকেট করে যে ওরিয়েন্টেশন অফ দ্য অরবিটালস। তাহলে অপশন সি ইজ কারেক্ট আনসার। কোশ্চেন 3টা দেখো, দেখো হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম নাম্বারস অফ ইলেকট্রন দ্যাট ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ ফলোয়িং কোয়ান্টাম নাম্বারস। তাহলে এখানে কোয়ান্টাম নাম্বারগুলো দেয়া আছে, ভ্যালুগুলো দেয়া আছে, বলছে এটা কতগুলো ইলেকট্রনকে ইন্ডিকেট করছে। হ্যাঁ, তাহলে এল ইকুয়াল টু, আমরা জানি এল ইকুয়াল টু যদি 1 হয় তাহলে অরবিটালটা কি হয় পি অরবিটাল, তাই তো। আর এন 3, তার মানে এটা 3p। তাহলে পি অরবিটালের তোমার কি কি ভ্যালু, এম ভ্যালু থাকে -1। এই দেখো এল ইকুয়াল টু 1, তাহলে এম ভ্যালু কি থাকে -1, 0 আর কি +1। তাহলে এটা 3p এর 3টে অরবিটাল, এম ভ্যালু -1, 0, +1। তাহলে প্রত্যেকটাতে কটা করে ইলেকট্রন থাকে 2 ইলেকট্রন। এখানে 2 থাকতে পারে, এখানে 2 থাকতে পারে, এখানে 2 থাকতে পারে। এম ইকুয়াল টু -1, দেখো এই -1, তাহলে এম ইকুয়াল টু -1 এর মধ্যে দেখো 2 ইলেকট্রন। এই অরবিটালটার জন্য আমরা কটা পাচ্ছি 2 ইলেকট্রন। তাহলে অপশন সিটা কারেক্ট আনসার। কোশ্চেন 4টা দেখো, কোশ্চেন 4-এ ইফ দ্য ভ্যালু অফ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার ইজ 3, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3 দেওয়া আছে, বলছে টোটাল পসিবল ভ্যালুস অফ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তার মানে এখানে এন ইকুয়াল টু কত 3, তাহলে এখানে এম ইকুয়াল টু অর্থাৎ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কত সেটা আমরা ক্যালকুলেট করব। তাহলে দেখো একটা করে ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ইন্ডিকেটস করে 1 অরবিটাল, ইচ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার ইন্ডিকেটস 1 অরবিটাল, তাই তো। তাহলে নাম্বার অফ অরবিটাল ইকুয়াল টু নাম্বার অফ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। তাহলে এখানে আমরা কি বলছি নাম্বার অফ অরবিটালস ইকুয়াল টু আমরা কি জানি এন স্কোয়ার। তাহলে এখানে দেয়া আছে এন কত 3, তাহলে 3 স্কোয়ার ইকুয়াল টু কত পাচ্ছি 9। তাহলে এখানে কি হবে ভ্যালুস অফ ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার কত হবে 9। তাহলে কারেক্ট অপশন সি। নেক্সট কোশ্চেন 5 দেখো,
দ্য অরবিটাল উইথ জিরো অ্যাঙ্গুলার মোমেন্টাম। এখানে যে অরবিটালগুলো দেওয়া আছে কার অ্যাঙ্গুলার মোমেন্টাম, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম জিরো হবে। তাহলে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ফর্মুলা আমরা জানি, এল জেড ইকুয়াল টু কি রুট ওভার এল ইন্টু এল প্লাস ওয়ান, বাইরে এইচ বাই টু পাই। তাহলে এলটা হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, এলটা অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। তাহলে আমরা কি দেবো, ইফ এল ইকুয়াল টু জিরো, যদি এলটা জিরো হয় তাহলে কি এল জেডও কি হবে, জিরো হবে। এল জিরো হলে এল জেড অর্থাৎ অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম জিরো হবে। তাহলে এল জিরো কোন অরবিটালের আমরা জানি, ফর এস অরবিটাল, ফর এস এল ইকুয়াল টু কি জিরো। তাহলে কারেক্ট আনসার অপশান এ। কোশ্চেন 6টা দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং রুল অর প্রিন্সিপাল লিমিটস দ্য ম্যাক্সিমাম নাম্বার অফ ইলেকট্রনস ইন অ্যান অরবিটাল 2। তাহলে দেখো আমরা জানি যে পাউলিস বলেছিলেন কি ম্যাক্সিমাম 2 ইলেকট্রনস ক্যান বি অ্যাকোমোডেট ইন অ্যান অরবিটাল। তাহলে এখানে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালটা কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ এ ভায়োলেশন অফ পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। দেখো এখানে 4 অপশানের মধ্যে অপশান 2টা পাউলিসকে ভায়োলেট করছে। কেন না, দেখো ইফ 2 ইলেকট্রনস প্রেজেন্ট ইন অ্যান অরবিটাল উইথ সেম স্পিন, সেম স্পিন মানে সেম ডিরেকশানে আছে, তাহলে এই ইলেকট্রনের 4 কোয়ান্টাম নাম্বার মাস্ট বি কি ইকুয়াল, অর্থাৎ এন এল এম অ্যান্ড এসও কি হয়ে যাবে, সেম হয়ে যাবে। তাহলে এটার ক্ষেত্রে পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপালটা ভায়োলেট হচ্ছে। তাহলে কারেক্ট আনসার অপশান বি। কোশ্চেন 7টা দেখো, দেখো অর্ডার অফ ফিলিং অফ ইলেকট্রনস ইন অরবিটালস অফ অ্যান অ্যাটম উইল বি। আমরা জানি ফিলিং অফ অরবিটালস টেকস প্লেস উইথ ইনক্রিজিং অর্ডার অফ দেয়ার এনার্জিস। তাহলে যে লোয়েস্ট এনার্জেটিক অরবিটাল সেখানে আগে ইলেকট্রন এন্টার করে, দেন হাইয়েস্ট এনার্জেটিক অরবিটালের মধ্যে ইলেকট্রন এন্টার করে। এখানে অরবিটালগুলো আছে দেখো 3D, 4s, 5, 4p, 4d অ্যান্ড 5s। তাহলে এখানে n ভ্যালু 3, l ভ্যালু 2, এর n ভ্যালু 4, l ভ্যালু 0, এর n ভ্যালু 4, l ভ্যালু 1, এর n ভ্যালু 4, l ভ্যালু 2, এর n ভ্যালু 5, l ভ্যালু 0। তাহলে n প্লাস l কত হচ্ছে 5, এখানে কত 4, এখানে কত 5, এখানে কত 6, এখানে কত 5। তাহলে ইলেকট্রন আগে এন্টার করবে কোথায়, 4s এ। তাহলে একটাই মাত্র অপশান এখানে আছে 4s, তারপরে 3d, দেখো এরও 5 এরও 5, এর কিন্তু এনটা কম সেই জন্য তারপরে 3d। তাহলে 4s 3d, তার মানে অপশান কি বিটা কারেক্ট আনসার। কোশ্চেন 8টা দেখো, বলছে ফর হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেট অফ কোয়ান্টাম নাম্বারস উইল অ্যান ইলেকট্রন হ্যাভ দ্য হাইয়েস্ট এনার্জি। বলছে কোন ইলেকট্রনের এনার্জিটা হাইয়েস্ট, এই প্রত্যেকটা সেট একটা করে ইলেকট্রনকে ইন্ডিকেট করে, বলছে কোন ইলেকট্রনের এনার্জিটা হাইয়েস্ট। ঠিক আছে, তাহলে এনার্জি ডিপেন্ড করে কি এন প্লাস এল ভ্যালুর উপরে। আমরা জানি অ্যাকর্ডিং টু এন প্লাস এল রুল এনার্জি ডিপেন্ডস অন এন প্লাস এল ভ্যালু। তাহলে এখানে এন প্লাস এল ভ্যালু যার বেশি হবে তার এনার্জি কি হবে, হাইয়েস্ট।
এখানে অপশান বিতে দেখো এন আর এল 6 হচ্ছে, তাহলে অপশান বিটা কারেক্ট আনসার। কোশ্চেন 9 দেখো, হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ মোর আনপেয়ার্ড ইলেকট্রনস। তাহলে এখানে দেখো আমরা জানি Mn2+, তাহলে এর ছিল 25 ছিল এর অ্যাটমিক নাম্বার, তাহলে Mn2+ মানে কি D5 সিস্টেম, D5 সিস্টেম। তাহলে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 5, 1 2 3 4 5। Fe2+, Fe2+, Fe ছিল 26, তাহলে এটা D6 সিস্টেম, D6 সিস্টেম। তাহলে নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন দেখো 1 2 3 4 5 6, তাহলে 4 আনপেয়ার ইলেকট্রন, এর 5 আনপেয়ার ইলেকট্রন, এর 4 আনপেয়ার ইলেকট্রন। নিকেল 2+, নিকেলের আমরা জানি 28 অ্যাটমিক নাম্বার, তাহলে এটা D8 সিস্টেম। তাহলে নিকেলের দেখো 1 2 3, আচ্ছা 1 2 3 4 5 6 7 8, তাহলে এখানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন 2। এবারে ক্রোমিয়াম, ক্রোমিয়াম 2+, ক্রোমিয়ামের অ্যাটমিক নাম্বার 24, যেহেতু 2+, তাহলে এরা D4 সিস্টেম। আমরা বলেছিলাম 2+ হলে 20 বাদ দিয়ে তারপরে যা থাকবে তত D সিস্টেম। তাহলে এখানে দেখো নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন কত হচ্ছে 4, 1 2 3 4। তাহলে হাইয়েস্ট কার পেলাম Mn2+, তাহলে কারেক্ট আনসার অপশান এ। কোশ্চেন 10টা দেখো, বলছে সার্টেন অরবিটাল হ্যাজ নো অ্যাঙ্গুলার নোডস অ্যান্ড 2 রেডিয়াল নোডস। বলছে কার অ্যাঙ্গুলার নোড 0 কিন্তু রেডিয়াল নোড 2। আমরা জানি যে এস অরবিটালের অ্যাঙ্গুলার নোড 0, এদের এল ইকুয়াল টু 0, এল ইকুয়াল টু 0, এল অ্যাঙ্গুলার নোড ক্যালকুলেট করতে গেলে আমার এল ভ্যালু যেটা হয় সেটাই অ্যাঙ্গুলার নোড, কিন্তু রেডিয়াল নোড ক্যালকুলেট করতে গেলে আমরা জানি যে n মাইনাস এল মাইনাস 1। তাহলে এখানে যদি 3s এর ক্ষেত্রে দেখি, দেখো 3s এর ক্ষেত্রে 3 মাইনাস 0 মাইনাস 1, তাহলে কত পাচ্ছি 2। তার মানে এই 3s এর দেখো অ্যাঙ্গুলার নোড 0 কিন্তু রেডিয়াল নোড 2, তার মানে কারেক্ট আনসার অপশান বি। এবারে নেক্সট কোশ্চেন দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ নন স্ফেরিক্যাল ইলেকট্রন সেল। ঠিক আছে, তাহলে নন স্ফেরিক্যাল ইলেকট্রন সেল মানে এস ছাড়া অন্য অরবিটাল আছে, আমরা জানি এস স্ফেরিক্যাল। তাহলে হিলিয়ামের অ্যাটমিক নাম্বার 2, তাহলে 1s2। বোরনের অ্যাটমিক নাম্বার 5, দেখো 1s2 2s2 2p1, তাহলে এর কিন্তু নন স্ফেরিক্যাল সেল আছে, পি তো ডাম্বেল শেপ, হ্যাঁ, বাকি কারণ নেই। দেখো বেরিলিয়াম 4, 1s2 2s2, এরো স্ফেরিক্যাল, এরো স্ফেরিক্যাল। লিথিয়ামের দেখো লিথিয়ামের 3, 1s2 2s1, এরো স্ফেরিক্যাল। তাহলে নন স্ফেরিক্যাল সেল আছে কার, একমাত্র বোরনের, তাহলে কারেক্ট আনসার বি। কোশ্চেন 12টা দেখো, বলছে হুইচ অফ দ্য ফলোইং অরবিটালস উইল হ্যাভ 0 প্রবাবিলিটি ফাইন্ডিং দ্য ইলেকট্রন ওয়াই জেড প্লেন। ওয়াই জেড প্লেনে 0 প্রবাবিলিটি, তার মানে এটা কারেক্ট আনসার হবে পিএক্স। এটা তোমাদের দেখানো আছে, দেখো আমি এটা দেখাচ্ছি। এটা পি শেপ ডাম্বেল ছিল এক্স, এটা তো পিএক্স, এটা পিএক্স ছিল। দেখো এটা তোমাদের করিয়েছি, এটা জেড অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস। তাহলে আমরা যদি এখানে একটা দেখাই,
একটা প্লেন আঁকছি দেখো, তাহলে দেখো এখানে এই ওয়াই জেড প্লেনের উপরে কিন্তু এই পি অরবিটালটা, পি এক্স অরবিটালটা কি পারপেন্ডিকুলার হয়ে আছে, পারপেন্ডিকুলারলি এক্সিস্ট করছে, পারপেন্ডিকুলারলি। দেখো এটা তো তোমার ওয়াই জেড প্লেন, তাহলে তোমার পি এক্স যে অরবিটালটা, তাহলে কোন দিকে কোন এক এদের নোটটা কার উপরে আছে, তোমার ওয়াই আর জেড এর এই প্লেনের উপরে আছে, অর্থাৎ ওয়াই জেড প্লেনে এদের প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন ইজ 0। ঠিক আছে, তাহলে কারেক্ট আনসার কি পি এক্স। এগুলো খাতাতে করানো হয়েছে দেখবে। তাহলে পি এক্স এর 0 প্রবাবিলিটি কোন প্লেনে, ওয়াই জেড প্লেনে। কোশ্চেন 13টা দেখো, এটা রেডিয়াল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ফাংশন কার্ভ দেওয়া আছে, এটা পি আর ভার্সেস আর। এই পি আর ইকুয়াল টু আমরা বলেছিলাম কি 4 পাই আর স্কোয়ার ডি আর ইন্টু সাই আর, এইটা। তাহলে এদিকে প্রবাবিলিটি, এদিকে আর। এখানে দেখো কোনো নোড নেই, বলেছে যে দ্য ভলিউম অফ এইটা দ্য কোয়ান্টিটেটিভ স্কেচ ডিপেন্ডস অন প্রবাবিলিটি অন আর। এবার বলছে প্রবাবিলিটি ফাইন্ডিং 1s ইলেকট্রনের ক্ষেত্রে কোনটা কারেক্ট। তাহলে 1s আমরা জানি এস এর নাম্বার অফ নোড কত, এটা আগে ক্যালকুলেট করে নেব। নাম্বার অফ নোড এন মাইনাস এল মাইনাস 1, এটা রেডিয়াল নোড। তাহলে 1 মাইনাস 0 মাইনাস 1 ইকুয়াল টু পাচ্ছি 0, কোনো রেডিয়াল নোড নেই। এবং এখানে দেখো যখন 0, এখান থেকে তো 0, এটা তো নিউক্লিয়াসের কাছে, যখন 0 হচ্ছে তখন টোটাল প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন কি 0। তার মানে যত বাড়ছে তত প্রবাবিলিটি বাড়ছে। তাহলে এখানে কি হবে, কোনো নোড নেই, তাহলে এরকমই আসছে 1s এর ক্ষেত্রে। তাহলে কারেক্ট আনসার কি অপশন ডি। কোশ্চেন 14টা দেখো, অ্যাসারশন রিজনিং কোশ্চেন। দেখো আমরা জানি আয়রন 3 Fe3+, এটা হচ্ছে D5 সিস্টেম, D5 সিস্টেম 26 ছিল, 3+ মানে 21 বাদ দেবে D5। তাহলে প্রত্যেকটা অরবিটালে কটা করে ইলেকট্রন আছে, একটা করে আনপেয়ার ইলেকট্রন আছে। এদের এক্সচেঞ্জ এনার্জি বেশি আর মোর সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন। কিন্তু আয়রন 2+ হলে এরা D6 সিস্টেম, D6। এদের কি তোমার 1 2 3 4 5 6, এদের আনপেয়ার ইলেকট্রন কিন্তু 4। তাহলে এখানে দেয়া আছে যে আয়রন 3 আয়ন ইজ মোর স্টেবল দ্যান আয়রন 2, তাহলে এটা কারেক্ট, এটা কারেক্ট। এবার রিজন দেওয়া আছে আয়রন 3 আয়ন হ্যাজ মোর নাম্বার অফ আনপেয়ার ইলেকট্রন দ্যান আয়রন 2+, এটাও কারেক্ট, বাট রিজন ইজ নট কারেক্ট। আমরা জানি আয়রন 3 ইজ মোর স্টেবল কি ডিউ টু হায়ার এক্সচেঞ্জ এনার্জি অ্যান্ড মোর সিমেট্রিক চার্জ ডিস্ট্রিবিউশন, এখানে কিন্তু সেটা নেই। তাহলে অ্যাসারশনও কারেক্ট আর রিজনও কারেক্ট, কিন্তু এক্সপ্লেনেশনটা কারেক্ট নয়। তাহলে অপশন বি কারেক্ট আনসার। কোশ্চেন 15টা দেখো, স্টেটমেন্ট 1-এ দেখো যে ইন পটাশিয়াম 19th ইলেকট্রন এন্টার ইনটু 4s অরবিটাল নট 3d অরবিটাল। হ্যাঁ, এটা আমরা জানতাম। দেখো এটা আমাদের জানা আছে যে পটাশিয়ামের 19 এর ইলেকট্রনিক কনফিগারেশন কি ছিল, 1s2 2s2 2p6 3s2 3p6 18 হলো, আর 4s1। 3d-তে কিন্তু ঢুকলো না, 4s1। কেন 3d-তে ঢুকলো না, দেখো আমরা পড়েছি যে ইলেকট্রন সবসময় আববাউ প্রিন্সিপালকে ফলো করে, অর্থাৎ যে অরবিটালের এনার্জি কম সেখানে আগে
এন্টার করবে, তারপরে তার থেকে এনার্জি যার বেশি সেখানে এন্টার করবে। হ্যাঁ, তাহলে এখানে দেখো আমাদের 4s আর 3d অরবিটাল আছে, তাহলে এদের এন আর এল আমরা জানি 4 0 এর 3 1, তাহলে এন প্লাস এল ভ্যালু কত 4, এর এন প্লাস এল ভ্যালু কত, সরি এটা 2, হ্যাঁ ডি এর 2, এর এন প্লাস এল ভ্যালু 5। তাহলে 4s এর এন প্লাস এল ভ্যালু কম, তাহলে এর এনার্জি কম, ওই জন্য আগে এন্টার করেছি ইলেকট্রন। তাহলে দেখো, তাহলে স্টেটমেন্ট ওয়ানটা কিন্তু কারেক্ট আছে, স্টেটমেন্ট ওয়ান কারেক্ট। আবার অরবিটাল এনার্জি আর কম্পেয়ার্ড বাই এন প্লাস এল রুল, তাহলে এটা এন প্লাস এল রুল দিয়ে অরবিটাল এনার্জি ক্যালকুলেট করা হয়, তাহলে এটাও কারেক্ট। ঠিক আছে, তাহলে এই অপশানটা কারেক্ট আনসার। তাহলে আনসার হয়ে গেল।